বিশ্বের সব থেকে দামি আম মিয়াজাকি 2019-এর আন্তর্জাতিক হর্টিকালচার ফেস্টিভ্যালে 1 কেজি মিয়াজাকি আমের দাম উঠেছিল 2,75,000 টাকা। গত 2 বছর ধরে জাপানে এই আম এখন পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলের রুক্ষ মাটিতে। মিয়াজাকি ছাড়া ফ্লোরিডার ব্ল্যাক ম্যাঙ্গো, হোয়াইট হিমালয়ান মালবেরি, রেড ডেকা বা লাল কলা সহ একাধিক বিদেশি ফলের চাষ হচ্ছে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মলানদিঘি পঞ্চায়েতের লোহাগুড়ি গ্রামে। এর মধ্যে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদারের মাধ্যমে লোহাগুড়ি গ্রামের মিয়াজাকি আম পৌঁছে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে। রুক্ষ কাকুরে মাটিতে মিয়াজাকি আম চাষ করে অসাধ্য সাধন করেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাক্তন আধিকারিক তথা দুর্গাপুরের বাসিন্দা অনিরুদ্ধ রায় চৌধুরী। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, অনিরুদ্ধকে আমি জানি, অনেকদিন ধরে বিদেশি আম সহ নানান ধরনের ফল এখানে পরীক্ষামূলকভাবে চাষ করছে, কিন্তু এত দামি আম এখানে কে কিনবে? অনিরুদ্ধ চাষ করা মিয়াজাকি আম আমি খেয়েছি, মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। এটি যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে খুবই ভালো হবে। রাজ্য সরকারের প্রাণী বিকাশ দপ্তরের ইউনিট ইনচার্জ পদে কর্মরত ছিলেন অনিরুদ্ধ। প্রাণী বিকাশ দপ্তরে কাজ করলেও অনিরুদ্ধ ছিলেন সংস্থার এগ্রিকালচার বিভাগে। পড়াশোনা করেছেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়, সেই সূত্রে কৃষিকাজের সঙ্গে নিবিড় যোগ রয়েছে তার। কল্যাণী কৃষি বিদ্যালয়ে যারা বিদেশি ফুল ও ফলের চারা সরবরাহ করেন তাদের কাছ থেকেই চারা কিনে নিয়ে এসে দুর্গাপুরে চাষ করেছেন অনিরুদ্ধ বাবু। গত বছর প্রথমে মিয়াজাকি আমের চাষ করেছিলেন, ফলন হয়েছিল। এবার গতবারের তুলনায় ফলন আরও ভালো হয়েছে, এমনটাই জানালেন অনিরুদ্ধ বাবু। আর ভেতরটা মিয়াজাকি কথাটার অর্থ হচ্ছে সূর্যের ডিম, তো কাটলে পরে ওটা সূর্যের ডিমের রঙের হবে। আর ব্ল্যাক ম্যাঙ্গোটা ওটা কালো, ভেতরটা ওই আমের রং, আর ওটা সুইটেবল ফর দ্য ডায়াবেটিক পেশেন্টস। নিঃশক্ত এই আম কি বিদেশের বাজারে পৌঁছে যাবে আশা রাখছেন? আপনার অবশ্যই, কিন্তু পৌঁছাতে গেলে একটা ব্যাপার হচ্ছে কমিউনিটি চাষ করতে হবে। প্রচুর ফার্মার যদি চাষ করেন এবং একটা জায়গায় যদি প্রচুর পরিমাণে হয়, তখন একটা বাল্ক না হলে আশা রাখছেন? অবশ্যই কি আশা রাখছেন? আশা রাখছি যে এটা যখন এই কনফিডেন্সটা গ্রো করলো, শুধু আমাদের নয়, সমস্ত চাষিদের যারা দেখবেন আপনাদের মাধ্যমে, আপনারা যেরকম ঘরে ঘরে পৌঁছে দেবেন এই সংবাদ, তখন তাদের মধ্যেও উৎসাহ হবে যে হয় আমরা পারি। এই মিয়াজাকি এর বাজার মূল্য কত? বিদেশের বাজার মূল্য? বিদেশে আপনাকে বললাম এই যে এটা বিক্রি হয়েছে 2,73,000 টাকা পার কেজি, মানে ধরতে পারেন 3টে আম। তো এইবার এর যে আমের ফিচার্স, যা ক্যারেক্টার, সেটাতে বিদেশিদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ফিচার্সগুলো রয়েছে। তো তাতে আসা এখনও বাজারে সেইভাবে মিয়াজাকি প্রচুর পরিমাণে আসেনি বিদেশি বাজারেও। তো এলে একটা যে কোনো একটা ভালো দাম পাওয়া যাবে, এটা নিঃসন্দেহে। কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু না হওয়ায় দেওয়া যায়নি। এর মধ্যে একটি আইসক্রিম সংস্থা হোয়াইট হিমালয়ান মালবেরি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু না হওয়ায় তা দেওয়া যায়নি। অনিরুদ্ধ বাবুর কথায় গত 2 বছর ধরে নানান ধরনের বিদেশি ফল পরীক্ষামূলকভাবে চাষ করছেন তিনি, সফল হয়েছেন। বাণিজ্যিকভাবে চাষ করার সিদ্ধান্তও নিয়েছেন। মিয়াজাকি আম সম্বন্ধে এখন আর নতুন করে কাউকে বলতে হয় না। সামাজিক মাধ্যমের দৌলতে এই আমের পুষ্টিগুণ, স্বাদ, গন্ধ সমস্তটা সম্পর্কেই ওয়াকিবহাল আছেন সকলে। মলানদিঘি গ্রামে যেসব চাষি আছেন তাদের এই আম চাষের পদ্ধতি শিখিয়ে দিলে এখানে বাণিজ্যিক উৎপাদন সম্ভব হবে। বহু মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে, এলাকার আর্থিক উন্নয়ন ঘটবে। দুর্গাপুর থেকে তন্ময় পরামানিকের রিপোর্ট, সঠিক তথ্য।